কথা বলো না। তো আজকের টপিক হচ্ছে ট্যানজেন্ট নর্মাল ক্যালকুলাসের একটা পার্ট। ট্যানজেন্ট নর্মাল আমি ফার্স্ট যে পার্ট ওয়ান আমি একটা ক্লাস থিওরিটিক্যাল দেওয়া হয়েছে, এবং এটা হচ্ছে পার্ট টু। মানে এই পার্ট টু এ অনেক ভ্যারাইটি আছে, এবং এখান থেকে কোশ্চেন মানে 100% একটা কি দুটো কোশ্চেন এখান থেকে হবে, ঠিক আছে। আহ, এই জায়গাটা ক্লিয়ার করে আমি আজকে বলবো, এবং কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সলিউশন করে দেখাবো, ঠিক আছে। তো ফার্স্টে যেটা আমি শুরু করবো সেটা হচ্ছে একটা ইকুয়েশন হয়তো দেওয়া আছে এনএফ ডিগ্রি, হ্যাঁ। লেট লেট একটা ইকুয়েশন ধরে নিয়েছি a1x প্লাস b1y প্লাস a2x² প্লাস b2xy প্লাস c2x² y²। মানে এই যে ax এর বরাবর a2x² হচ্ছে b1y বরাবর c2 দিয়ে একটা কনস্ট্যান্ট y² হচ্ছে প্লাস এইভাবে ডট ডট করে প্লাস একটা nx টার্ম হচ্ছে an x টু দি পাওয়ার n প্লাস ডট ডট করে kn x y টু দি পাওয়ার n, ঠিক আছে, ইকুয়াল টু 0। মানে দুটো ফাংশন আছে, এক্স একটা আছে y একটা আছে, এবং এদের ডিগ্রি হচ্ছে কত, n এর ডিগ্রি, ডিগ্রি n। তাহলে বলছি এই ধরনের যদি ইকুয়েশন হয়, এবং এটা কি পাসিং থ্রু অরিজিন, হ্যাঁ, ডিগ্রি n পাসিং থ্রু অরিজিন, মানে 0 0 পয়েন্ট দিয়ে পাস করছে, কারণ 0 0 পয়েন্ট ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। এই ক্ষেত্রে আমরা যেটা ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট হবে at the origin, therefore equation of tangent at origin 0 0 পয়েন্টে কিভাবে আমরা ফাইন্ড করবো, যেটাকে আমরা কি বলছি স্লোপ এম। এটা কিভাবে বার করবো, লিমিট x টেন্স টু 0, এটা ডবল লিমিটের কেস, y টেন্স টু 0, এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করবো y বাই এক্স। এইভাবে আমরা যদি এরকম ধরনের কার্ভ থাকে এবং পাসিং থ্রু অরিজিন বলে যায়, হ্যাঁ, এটাকে আমরা এইভাবে ফাইন্ড করবো। তাহলে আমরা এম সমান কি পেলাম, এখানে ট্যানজেন্টের যেটা ব্যাপার স্লপ মানে ডিওয়াই বাই ডিএক্স আমরা আগে যেভাবে বার করছি, এটা একটা নতুন বা একটা মেথড, ঠিক আছে, একটা রেজাল্ট এইভাবে আমরা ফাইন্ড করতে পারি। আর এটা আমাদের মনে রাখতে হবে, বেশ। এবার এখানে দুটো কন্ডিশন আছে, যে কেস ওয়ান কি বলছে, যে সাপোজ এম এর ভ্যালুটা যদি ফাইনাইট হয়, ঠিক আছে, যদি ফাইনাইট হয়, তাহলে আমরা কি বলতে পারি, যে দ্যাট ইজ ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস কি হবে, ইজ নট ট্যানজেন্ট অ্যাট অরিজিন। তার মানে এম এর ভ্যালু যদি ফাইনাইট চলে আসে, তাহলে ওয়াই অ্যাক্সিসটা কখনো ট্যানজেন্ট হতে পারবে না, হ্যাঁ। আমি এই ডিটেলস আর অত কিছু মানে ভিতরে গভীরতায় যাচ্ছি না, জাস্ট এইটুকু মনে রাখলেই হবে, বেশ। এবার যদি ওয়াই অ্যাক্সিস ট্যানজেন্ট হয়, তখন কি কন্ডিশন হবে, ঠিক আছে। বলছে when the tangent at the origin is the y axis, ঠিক আছে, দেন মানে এই যে এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস মানে কোনো কার্ভের এরকম ট্যানজেন্ট এই ক্ষেত্রে হবে না যদি এমটা ফাইনাইট হয়। কারণ এম মানে কি, এটা এরকম ব্যাপারটা আসছে যে আমাদের পজিটিভ ডাইরেকশনের সঙ্গে এক্স অক্ষের পজিটিভ ডাইরেকশনের সঙ্গে ট্যান থিটার ভ্যালু যদি ফাইনাইট চলে আসে, ঠিক আছে, তাহলে ওয়াই অ্যাক্সিস কখন, বুঝে গেল। নেক্সট, তাহলে ট্যানজেন্ট কখন হবে ওয়াই অ্যাক্সিস, যদি আমাদের এরকম কার্ভ হয়, ঠিক আছে। এরকম যদি কার্ভ হয় সেক্ষেত্রে আমাদের ট্যানজেন্ট ওয়াই অ্যাক্সিস হবে, দেন লিমিট লিমিট x টেন্স টু 0, y টেন্স টু 0, y বাই এক্স কি হবে, 0 হবে, ঠিক আছে। যখন এটা ট্যানজেন্টটা মানে ট্যান থিটা 0 চলে আসবে, তখন আমাদের এই ওয়াই অ্যাক্সিসটা ট্যানজেন্ট হতে পারবে, ঠিক আছে, অরিজিনে। আমি দুটো কেস বললাম। এবার নেক্সট যে পার্টটা আমি বলবো সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন। কোশ্চেন হয় অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন,
অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন কিভাবে আমরা ফাইন্ড করবো, ঠিক আছে? তার জন্য কিছু ফর্মুলা আছে, রুলস অফ ইন্টারসেকশন, অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন of two curves of two curves is the angle between the tangents, ঠিক আছে? দুটো ট্যানজেন্টের যে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন হয়, ঠিক আছে, সেটা কি বলছি, বিটুইন টু ট্যানজেন্টস টু দা টু কার্ভস at their common point of intersection, কোথায়? at their common, এই জায়গাটা কিন্তু ভাইটাল, হ্যাঁ, কমন পয়েন্ট অফ ইন্টারসেকশনে আমাদের অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশনটা আমরা ফাইন্ড করবো, ঠিক আছে? বেশ, তাহলে ফর্মুলাটা যেটা হচ্ছে, যদি অ্যাঙ্গেলটা আলফা হয়, লেট আলফা বি দা অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন আমরা ধরে নিলাম, ঠিক আছে? তাহলে ট্যান আলফা তখন আমরা লিখবো দেয়ারফর ট্যান আলফা ইকুয়াল টু এফ এক্স ফাই এক্স মাইনাস ফাই, যেটা বাই এফ এক্স ফাই এক্স প্লাস এফ ওয়াই ফাই ওয়াই। আমি শর্ট ট্রিক্স বলবো, এগুলো অত খুব একটা প্রয়োজন হবে না, তবুও আমাকে এগুলো বলে যেতে হবে, ঠিক আছে? এখানে এটা হচ্ছে রুলসটা বললাম। এবার মানে কন্ডিশন নোট, হেন্স ইফ দ্য কার্ভ টাচ দ্য if the curve touch at কোথায় একটা পয়েন্ট, সেটা হচ্ছে এক্স ওয়াই, হ্যাঁ, যদি একটা কার্ভ এই পয়েন্টে টাচ করে, হ্যাঁ, আর আলফা ইকুয়াল টু যদি জিরো হয়, দ্যাট ইজ ট্যান আলফা ইকুয়াল টু আলফা জিরো, ট্যান আলফা জিরো হবে। তাহলে ট্যান আলফা যদি জিরো হয়, তাহলে আমরা কি লিখতে পারি, এখান থেকে এই পোর্শনটা জিরো, তাহলে উপরে পোর্শনটা থাকবে, তাহলে এফ এক্স দিস ইমপ্লাইজ এফ এক্স ফাই ওয়াই মাইনাস এফ ওয়াই ফাই এক্স ইকুয়াল টু জিরো। এই কন্ডিশনটা আমাদের হোল্ড করবে। এবার কেস টু, এটা 1 নম্বর নোট। 2 নম্বর বলছে ইফ আলফা ইকুয়াল টু পাই বাই 2, মানে কার্ভ টু এর সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে কার্ভ দুটো পয়েন্ট অফ ইন্টারসেকশন, ঠিক আছে? তাহলে এটাকে বলবো আমরা কি, কাট অর্থোগোনালি, ঠিক আছে? কাট অর্থোগোনালি বা নর্মালি, ঠিক আছে? অর্থোগোনাল বা নর্মালি, যদি কাট 90 ডিগ্রিতে কাট করে কাট পয়েন্ট অফ ইন্টারসেকশনে, সেক্ষেত্রে ট্যান আমাদের 90 মানে পাই বাই 2 ইকুয়াল টু কি ইনফিনিটি হবে, ঠিক আছে? তাহলে ট্যান 90 ইনফিনিটি, তাহলে কট 90 কি হবে, জিরো, ঠিক আছে? এবার এটাকে যদি কটের ফর্মে লিখি, তাহলে এটা উল্টে যাবে, তার মানে এফ এক্স ফাই এক্স প্লাস দিস ইমপ্লাইজ এফ এক্স ফাই এক্স প্লাস এফ ওয়াই ফাই ওয়াই ইকুয়াল টু জিরো হবে। এখান থেকে আমরা কি লিখতে পারি, যে এফ এক্স ফাই এক্স ইকুয়াল টু মাইনাস এফ ওয়াই ফাই ওয়াই। আবার এটাকে সাজিয়ে দিলে এফ এক্স ফাই এক্স বাই এফ ওয়াই ফাই ওয়াই ইকুয়াল টু -1, এটা আমরা লিখতে পারি। তাহলে আমাদের যে কার্ভটা যদি ওই ফর্মে থাকে, তাহলে এফ এক্স ফাই এক্স, মানে আমি কার্ভটাকে লিখে দিই, এটা একটা কার্ভ থাকে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু জিরো, আর একটা ফাই অফ এক্স ওয়াই ইকুয়াল জিরো, এরকম ধরনের দুটো কার্ভ থাকে, তাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন, মানে সাপোজ এরকম একটা কার্ভ, আর একটা কার্ভ হচ্ছে সাপোজ এরকম, তাহলে এটা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারসেকশন। এই পয়েন্ট অফ ইন্টারসেকশনে আমাদের যে অ্যাঙ্গেল করে থাকবে, তাদের এই হচ্ছে ফর্মুলা। আর এফ এক্স ফাই এক্স এগুলো পার্সিয়াল ডেরিভেটিভ, ঠিক আছে? নেক্সট, এবার যদি কার্ভটা এইভাবে আছে, মানে সাপোজ এটা রুলস 2, কার্ভটা যদি থাকে এরকম ফর্মে, ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু এফ এক্স মানে ফাংশন অফ এক্স, আর একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু ফাই এক্স মানে সিঙ্গেল ভেরিয়েবল আছে, সেই ক্ষেত্রে আমাদের লেট, এটা আমি ধরে নিচ্ছি কার্ভ দুটো এই ফর্মে আছে, তাহলে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন কিভাবে আমরা বার করবো, ট্যান আলফা ইকুয়াল টু এফ ড্যাশ এক্স মাইনাস এফ ড্যাশ ওয়াই, এই ফাই হবে, সরি ফাই ড্যাশ, আচ্ছা এটা এক্স হবে, হ্যাঁ, ওয়াই তো নেই, সব এক্স দিয়ে আছে,
বাই 1 প্লাস এফ ড্যাশ এক্স ইন্টু ফাইভ ড্যাশ এক্স। এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করি যদি কার্ভের ইকুয়েশনটা এরকম থাকে, মানে পলিনোমিয়াল আকারে থাকে, হ্যাঁ, বা এক্স এর ফাংশন অর ফাংশন অফ এক্স, ঠিক আছে। তাহলে এটা আমাদের ফর্মুলা। সিমিলারলি একই কন্ডিশন এখানে অ্যাপ্লাই হবে। যদি কাট অর্থোগোনালি কাট করে তাহলে কি আসবে, তাহলে আলফা ইকুয়াল টু পাই বাই টু, মানে কাট কাট দুটো কি অর্থোগোনালি, তাহলে কি হবে tan 90 ইনফিনিটি, তাহলে এইভাবে নিচেটা আবার জিরো হবে, তাহলে এফ ড্যাশ এক্স একইভাবে আছে ফাই ড্যাশ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, দেয়ার ফোর এফ ড্যাশ এক্স ফাই ড্যাশ এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান। এই গেল কাটছ মানে ফর্মুলাটা, পয়েন্ট অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশনের দুটো কার্ভের। এবার কিছু ইম্পর্টেন্ট স্টেটমেন্ট আমরা বা ফর্মুলা জানবো। এখানে ফর্মুলা বেস করে কোশ্চেনগুলো আছে। এক নম্বর হচ্ছে সাব ট্যানজেন্ট, ঠিক আছে, কার্টেসিয়ান সাব ট্যানজেন্ট, কার্টেসিয়ান সাব ট্যানজেন্ট, ঠিক আছে। কার্টেসিয়ান সাব ট্যানজেন্টের ফর্মুলা হচ্ছে ওয়াই বাই ওয়াই ওয়ান, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে কার্টেসিয়ান সাব নর্মাল, ফর্মুলা কি ওয়াই ইন্টু ওয়াই ওয়ান। আচ্ছা, ওয়াই ওয়ান মানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে, ওয়াই ওয়াই মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স। বেশ, এটা কার্টেসিয়ান ফর্মটা গেল। আর এবার আমাদের জানতে হবে পোলার, পোলার সাব ট্যানজেন্ট, পোলার সাব নর্মাল, ঠিক আছে। তো পোলার সাবনর্মাল পোলার সাবটেনজেন্ট জানার আগে আমি কার্টেসিয়ানের যে জিনিসগুলো মানে ব্যাপারগুলো বিষয়গুলো আমি বললাম তাদের উপর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করছি, তারপর ওই কোশ্চেনটা যাওয়া যাবে, ঠিক আছে। আমি কার্টেসিয়ানটা আজকে এখানে দেখাবো, পরে ভিডিওতে হয়তো ওইটা শুরু হবে। কিছু কোশ্চেন করা যাক। বেশ, 1 নম্বর কোশ্চেন, কার্টেসিয়ানটা সাধারণত বেশি আসে পরীক্ষায়। নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 বলছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন, অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন। তাহলে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন কার বলেছে, দুটো কার্ভ দিয়েছে, হ্যাঁ, অফ টু কার্ভস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, আর একটা দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার রুট টু। এই দুটো কার্ভের অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন বার করতে বলেছে। সলিউশন, তাহলে কি করবো আমরা, এফ এক্স ওয়াই, এফ অফ এক্স ওয়াই একটা এরকম আছে, লেট এফ অফ এক্স ওয়াই আমরা ধরে নেবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা আর এটাকে ফাই অফ এক্স ওয়াই ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার রুট টু, এভাবে আমরা দুটো আগে ফাংশনকে ধরে নেবো। বেশ, এবার কমন পয়েন্টটা আমাদের বার করতে হবে, কারণ কমন পয়েন্টই তো অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশনটা হয়। কমন পয়েন্ট বার করতে গেলে এই দুটো আমাদের থেকে একটা ইকুয়েশনে নিয়ে গিয়ে একটা এক্স আর ওয়াই দিয়ে একটা আমাদের সলিউশন পেতে হবে। হুম, তাহলে যদি দুটো ইকুয়েশন কি দেখতে পাই, যদি অ্যাড করি তাহলে ওয়াই স্কোয়ারটা ক্যান্সেল হবে, তাহলে অ্যাডিং বোথ উই গেট কি পাবো, টু এক্স স্কোয়ার টু এ স্কোয়ার রুট টু প্লাস এ স্কোয়ার। তাহলে স্কোয়ারটা কমন যাচ্ছে, রুট টু প্লাস ওয়ান, আচ্ছা টু, টু একটা আছে এদিকে, ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালু কি পাবো আমরা, আহ, কত হচ্ছে, তাহলে এক্স এর ভ্যালু কি হচ্ছে, আচ্ছা এগুলো ইকুয়াল টু জিরো লিখে দেবো, হ্যাঁ। বেশ, এবার এখান থেকে এক্স এক্স এর ভ্যালু কি হচ্ছে, যে একটা লাইন লিখি, এক্স স্কোয়ার ইকুয়াল টু কত, এ স্কোয়ার বাই টু ইন্টু রুট টু প্লাস ওয়ান। তাহলে এক্স ইকুয়াল টু কি হবে, এখানে লিখি, তাহলে এক্স ইকুয়াল টু এ বাই রুট টু, একটা প্লাস মাইনাস হবে, রুটের ভেতরে আবার রুট টু প্লাস ওয়ান। সিমিলারলি ওয়াই ভ্যালু আমরা যখন বার করবো তাহলে সাবট্রাক্ট করতে হবে, তাহলে এইটা থেকে এটা মাইনাস, এইটা থেকে এটা বাদ দিলে আমরা, এটা থেকে এটা বাদ দিলে এক্স স্কোয়ারটা ক্যান্সেল হবে, তাহলে সাবট্রাকশন করলে কি হচ্ছে, টু ওয়াই স্কোয়ার, মানে এটা থেকে এটা বাদ দিচ্ছি, তাহলে কি হবে, এ স্কোয়ার রুট টু মাইনাস এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার কমন গেল, রুট টু মাইনাস ওয়ান, টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এটা। সিমিলারলি ওয়াই ইকুয়াল টু কত হবে, এ বাই টু প্লাস মাইনাস রুটের মধ্যে আবার রুট টু মাইনাস ওয়ান। তাহলে এই দুটো হয়ে গেল আমাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন। এইবার আমরা আলফাটা যদি অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন হয়, হুম, তাহলে আমরা কি করব, ইন জেনারেল এটা তো ওয়াই ইকুয়াল টু ফাই অফ এইভাবে আছে, ঠিক আছে। তাহলে আমরা অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন যদি আলফা ধরি, লেট আলফা উইথ অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন অফ দিস কমন পয়েন্টে, হ্যাঁ, দেন
তাহলে আমরা কি লিখতে পারি, ট্যান আলফা ইকুয়াল টু কি লিখবো, এফ এক্স ইন্টু ফাই ওয়াই মাইনাস এফ ওয়াই ইন্টু ফাই এক্স বাই ওয়ান, এই সরি, এফ এক্স ফাই এক্স প্লাস এফ ওয়াই ফাই ওয়াই। তাহলে এখানে ভ্যালুগুলো যদি পুট করি, আচ্ছা এফ এক্স মানে হচ্ছে এইটা, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি যে এফ এক্স যখন বার করবো, ওয়াইটা কনস্ট্যান্ট আর এটা তো কনস্ট্যান্ট অলরেডি, তাহলে টু এক্স আসবে, আর ফাই অফ এক্স এর ক্ষেত্রে টু এক্স আসবে, ঠিক আছে, আর ফাই অফ ওয়াই এর ক্ষেত্রে একইভাবে আসবে। তাহলে যেগুলো হবে সেগুলো আমি লিখছি যে এফ অফ এক্স কি হচ্ছে টু এক্স, আর এফ অফ ওয়াই কি হচ্ছে ফাই অফ ওয়াই, ফাই অফ ওয়াই কত টু ওয়াই, তাহলে টু ওয়াই প্লাস মাইনাস এফ ওয়াই মানে একে, তাহলে এফ ওয়াই করলে কত হচ্ছে এই যে এফ ওয়াই মাইনাস টু ওয়াই, তাহলে মাইনাস টু ওয়াই ইন্টু আবার কি আছে ফাইভ এক্স বলতে এটা, তাহলে টু এক্স হচ্ছে এই যে টু এক্স ইন্টু টু এক্স ওয়াই, এফ এক্স এর ভ্যালু কোনটা হয়েছে আমাদের সিমিলারলি এটা, টু এক্স আর ফাইভ এক্স কত টু এক্স প্লাস এফ ওয়াই, এটা এটা এফ ওয়াই, তাহলে মাইনাস টু ওয়াই আর এফ ওয়াই ফাইভ ওয়াই কোনটা ফাইভ ওয়াই এটা টু ওয়াই, আলটিমেট কি পাচ্ছি ফোর এক্স ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস ফোর এক্স ওয়াই বাই ফোর এক্স ওয়াই মাইনাস ফোর এক্স স্কোয়ার, ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এটা পাওয়া গেল। এবার আমরা যদি এই যে ফোরটা উপর নিচে কমন নিই, তাহলে ফোর কমন নিলে এক্স ওয়াই প্লাস, আচ্ছা এখানে ফোর ফোর এইট হয়ে যাচ্ছে, সরি অ্যাডিশনটা করে দিই, তাহলে এইট এক্স ওয়াই বাই ফোর কমন নিলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে আলটিমেট কি আসছে টু এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে ট্যান আলফা। এবার আমাদের এক্স আর ওয়াই এর ভ্যালুগুলো এখানে পুট করে দেবো, দিয়ে আমরা আলফা ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে এক্স ওয়াই এর ভ্যালুটা আমাদের প্লাস মাইনাস আছে, একটাই পুট করি, অ্যাট এক্স ইকুয়াল টু প্লাসটা নিচ্ছি, এই যে এগুলো একটু ক্রিটিক্যাল আছে কিন্তু এখানে এই এইগুলোতে সংখ্যা দিয়ে দেবো, হ্যাঁ আমি সিস্টেম বা পদ্ধতিটা দেখাচ্ছি, এগুলো কিন্তু এত লেন্দি কোশ্চেন থাকবে না, কিন্তু মেথডটা জানতে হবে। তাহলে অ্যাট এক্স ইকুয়াল টু এই যে প্লাস এ বাই রুট টু আর ওয়াই ইকুয়াল টু এ বাই রুট টু ওভার রুট টু মাইনাস ওয়ান। এই পয়েন্টগুলো যদি এখানে বসাই এখানে, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ট্যান আলফা ইকুয়াল টু আসবে ওয়ান চলে আসবে, ঠিক আছে, এই ভ্যালুটা কেটে মানে কি অ্যান্সার ট্যান আলফা ওয়ান আসবে, ট্যান আলফা ওয়ান মানে কি আলফা ইকুয়াল টু পাই বাই ফোর, ঠিক আছে, তাহলে আলফার ভ্যালু আমরা এইভাবে ফাইন্ড করতে পারবো। তার মানে আমরা কি বলবো, দুটো কার্ভ ইন্টারসেক্ট অ্যাট অ্যান অ্যাঙ্গেল, টু কার্ভস intersect at an angle পাই বাই ফোর, ঠিক আছে। নেক্সট, তাহলে এই ধরনের কোশ্চেন একটা হয়। এবার বলছে ফাইন্ড দ্য কন্ডিশন দ্যাট দ্য কনিক্স শ্যাল কাট অর্থোগোনালি, এটা কোশ্চেন নম্বর 2। যে দুটো কার্ভ লিখছি এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, আর এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, এরকম দুটো কার্ভ হয়েছে, দিয়ে বলছে কাট অর্থোগোনালি। দেন আমি একটা অপশন দিয়ে লিখছি, অপশন এ ওয়ান বাই এ ওয়ান মাইনাস ওয়ান বাই এ টু ইকুয়াল টু ওয়ান বাই বি ওয়ান মাইনাস ওয়ান বাই বি, এটা অন্যভাবে থাকতে পারে। অপশন বি ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি আর ওয়ান বাই এ ওয়ান মাইনাস ওয়ান বাই বি ওয়ান। অপশন সি ওয়ান এ প্লাস বি ইকুয়াল টু এ ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ ওয়ান ওয়ান বাই বি ওয়ান, এরকম। অপশন ডি হচ্ছে নান। তাহলে এখানে আমি ট্রিক্সটা বলছি, ট্রিক্সটা হচ্ছে কিভাবে আমরা এটাকে ইজিলি মানে মনে রাখবো, হ্যাঁ, কারণ এই সলিউশন করে অনেক টাইম লেগে যাবে। কার্ভ যদি অর্থোগোনালি বলে তাহলে এই কোএফিসিয়েন্ট গুলো খেয়াল করবো, ঠিক আছে, এর কোএফিসিয়েন্ট কত, এর কোএফিসিয়েন্ট কত এ ওয়ান, দুটো কার্ভে এটা এফ এক্স ওয়াই, এটা ফাইভ এক্স ওয়াই। তাহলে কি করবো, ফার্স্টে যেটা করতে হবে, এ আগে আছে এ পরে আছে, কি লিখবো, এ মাইনাস এ ওয়ান হলো, তারপরে এখানে বি আগে এখানে বি পরে, তাহলে বি মাইনাস বি ওয়ান হয়ে গেল। এইবার আমি সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন শিখেছিলাম সার্কেলের কিভাবে বার করতে হয়, তাহলে এ আগে এ পরে, তাহলে এ মাইনাস এ ওয়ান বি মাইনাস বি ওয়ান হয়ে গেল ইকুয়াল টু বি। এবার মাঝে কি করবো, এদের প্রোডাক্ট দুটো আমরা লিখবো, যেহেতু এখানে দুটোই এ আছে আর এখানে দুটোই বি আছে, তাহলে এখানে কি হবে এ এ ওয়ান আর এখানে কি হবে বি বি ওয়ান, এটা আমরা মনে রাখবো, ঠিক আছে, এটা কিছুই না, ঠিক আছে, এটা ইজিলি বেরিয়ে যাবে যদি অর্থোগোনালি কাট বলে। এবার যদি এটাকে সাজিয়ে নিই তাহলে আমরা এখানকার মধ্যে একটা অপশন পেয়ে যাবো, এইটা হচ্ছে মেন।
তাহলে এ বাই এ ওয়ান যখন করবো তাহলে এ বাই এ ওয়ান হচ্ছে মাইনাস এ ওয়ান বাই এটা, তাহলে ওয়ান বাই এ হচ্ছে। সিমিলারলি এটা যখন করবো তাহলে ওয়ান বাই বি ওয়ান মাইনাস ওয়ান বাই বি। তাহলে এখানে অপশনটা কিন্তু এইভাবে নেই গো, ঠিক আছে? এটাকে আবার আমাদের মডিফাই মানে সিম্পলিফাই করে সাজিয়ে নিতে হবে। তাহলে ওয়ান, এটা কি লিখলাম, এটা ওয়ান হবে, তাহলে ওয়ান বাই এ ওয়ান এটা, তাহলে এখানে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ টু আনা যাচ্ছে কি দেখবো, তাহলে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ টু। আচ্ছা, এটা এ বাই এ ওয়ান মাইনাস ওয়ান বাই, এটা ওয়ান বাই এ ওয়ান এটা। আচ্ছা, এখানে এ টু লিখলাম কেন, এটা এ হবে না? তাহলে ওয়ান বাই এ ওয়ান আছে এটা, আচ্ছা ওয়ান বাই এ, এটা ম্যাচ করে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আর কিছু সিম্পলিফাই করতে হলো না, এখানে একটু ভুল লেখা হয়েছে, ঠিক আছে? এটা এ হবে, এটা এ ওয়ান। কোশ্চেন, তাহলে এটা আমরা ট্রিক্সটা বুঝতে পারলাম যে এইটা বিয়োগ এটা, এইটা বিয়োগ এটা ইকুয়াল টু দেওয়ার পর দিয়ে নিচে এখানে যেহেতু এ ওয়ান এ ওয়ান আছে বি ওয়ান, তাহলে এটা হয়ে গেল। তাহলে ইজিলি আমরা অর্থোগোনাল কাট করলে এভাবে আমরা অ্যান্সারটা বার করতে পারবো, ঠিক আছে? মানে খুব মানে হেল্পফুল একটা রেজাল্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 3, এটাও ট্রিক্স আছে। বলি ইফ এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা টু পি, কি হচ্ছে ওই কার্ভের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স, মানে টাচ দ্য কার্ভ, এটাই এই কার্ভটা, এটাই টাচ, লাইনটা টাচ করবে দ্য কার্ভ, ঠিক আছে? দ্য কার্ভ এক্স টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এম প্লাস ওয়াই টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এম, সরি বি টু দি পাওয়ার এম ইকুয়াল টু ওয়ান। এখানে টু বসালে ইলিপস হয়ে যায়, এম এর ভ্যালু টু বসালে ইলিপস হবে, বেশ। এইবার তাহলে বলছে কন্ডিশনটা কি, যদি এটা টাচ করে এটা কার্ভের কে, দেন কন্ডিশন অপশন বলছে অপশন ওয়ান। অপশন ওয়ান হচ্ছে, আমি এটা ডাইরেক্ট রেজাল্টটা লিখে দিচ্ছি, এত অপশন লিখতে গেলে টাইম হবে না, ট্রিক্সটা আমি বলছি। তাহলে কন্ডিশনটা আমাদের কেমন হবে, এটা হবে এই যে এখানে এক্স এর কস আলফার কোএফিসিয়েন্ট এক্স আর সাইন আলফার কোএফিসিয়েন্ট ওয়াই, বুঝে গেল? তাহলে আমরা এটা কিভাবে ফাইন্ড করবো, এই কি করে দেবো, পুট এক্স ইকুয়াল টু এ আর ওয়াই ইকুয়াল টু বি, কি হচ্ছে তাহলে এইখানে পুট করে দেবো, তাহলে এ কস আলফা হলো প্লাস এখানে পুট করলে বি সাইন আলফা, ঠিক আছে, ইকুয়াল টু কি লিখবো, পি, ডান দিকে কি আছে, পি আছে, এটা লিখে দেবো। ফার্স্টে আমরা এটা করবো, এবার এখানে এম এর ভ্যালুটা চেঞ্জ করে দেবে, টু থ্রি ওয়ান যা খুশি তাই ঠিক, দিয়ে কি করবো, পাওয়ারে লিখবো এম বাই, এখানেও এম লিখবো, ঠিক আছে? আর এখানেও এম লিখবো, সব কটাতে এম বাই এম মাইনাস ওয়ান লিখে দেবো, বুঝে গেল? এবার আমাদের এখানে এম সমান যদি আমরা পুট করি, তাহলে ট্রিক্সটা আমি বললাম, কিছুই না, এক্স ইকুয়াল টু এ আর ওয়াই ইকুয়াল টু বি পুট করে দেবো ইকুয়েশনে, দিয়ে পাওয়ারে শুধু যা আছে সব কটাতে একই হবে। তাহলে ইজিলি আমরা এই কার্ভকে টাচ করার যে অত কোনো ঝামেলা আর পোহাতে হবে না। এটা একটা মানে হেল্পফুল ট্রিক্স, হ্যাঁ? বা এই কার্ভটা এই ফর্মেটে থাকতে পারে, এক্স বাই এ টু দি পাওয়ার এম প্লাস ওয়াই বাই বি টু দি পাওয়ার এম ইকুয়াল টু ওয়ান, এই ফর্মেটে থাকতে পারে। এবার এখানে এম এর ভ্যালু যদি পুট এম ইকুয়াল টু হবে টু, তাহলে অ্যান্সার কি হবে, তাহলে এখানে কি হয়ে যাবে, এক্স বাই এ তার স্কোয়ার প্লাস ওয়াই বাই বি তার স্কোয়ার টু ওয়ান। তাহলে টাচ করবে, এই লাইনটাকে টাচ করার কন্ডিশন কি হবে, এই ফর্মুলা বসিয়ে দেবো, তাহলে এ কস আলফা তার স্কোয়ার প্লাস এই স্কোয়ার কেন হবে, এ কস আলফা, আচ্ছা এম এর ভ্যালু টু, তাহলে টু বাই টু মাইনাস ওয়ান, তাহলে টুই হচ্ছে, প্লাস বি সাইন আলফা, তাহলে এখানে টু বসাচ্ছি, এই যে, তাহলে এখানেও টু হবে আর এখানেও টু হবে, তাহলে আলটিমেট কি আসবে, এ স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু পি স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে টাচ করবে, এই লাইনটাকে টাচ করার কন্ডিশন। এটা আমাদের জিওমেট্রি তো মানে সাংঘাতিক ভাবে হেল্প করে, ঠিক আছে? একটা লাইন একটা কার্ভকে টাচ করার যে কন্ডিশন, এই কন্ডিশন গুলো আছে, তো এই রেজাল্টটা এখানে কাজে লাগবে, সেজন্য আমি জিওমেট্রি ওই জায়গাটা শুরু করার আগে এটা শুরু করলাম, ঠিক আছে? তাহলে এবার এখানে এম এর ভ্যালু যদি সাপোজ চেঞ্জ করে দেয়, আরো আমি বলছি, হয়তো এম এর ভ্যালু আমাদের রেশনাল টাইপের কোনো দিল হয়তো টু বাই থ্রি, তাহলে কিন্তু আমরা সেম মেথড অ্যাপ্লাই করবো, ঠিক আছে? নেক্সট, যদি এই ইকুয়েশনটা চেঞ্জ করে দেয়, হ্যাঁ এই ইকুয়েশনটা, সেটাই বলছি। কোশ্চেন নাম্বার 4 হয়তো দিল যে ইফ এল এক্স প্লাস এম ওয়াই ইকুয়াল টু ওয়ান, টাচ দ্য কার্ভ এ এক্স পাওয়ারে এন প্লাস বি ওয়াই পাওয়ারে এন ইকুয়াল টু ওয়ান, একটা স্ট্রেট লাইন এরকম একটা কার্ভকে
টাচ করার কন্ডিশন। তাহলে ট্রিক্সটা কি হবে? ট্রিক্সটা হবে পুট করবো কি পুট, ওখানে যেমন এ পুট করেছিলাম এখানে এক্স ইকুয়াল টু 1 বাই এ পুট করবো আর ওয়াই ইকুয়াল টু 1 বাই বি পুট করবো, এই লাইনে বসিয়ে দেবো। তাহলে এল বাই এ যেহেতু এক্স আছে তাহলে এক্স এর মান 1 বাই এ ব্র্যাকেট প্লাস একবার এখান থেকে হয়ে যাবে এম বাই বি ব্র্যাকেট ইকুয়াল টু 1। এখানে যেহেতু এন দিয়ে আছে আর এখানে এল আর এমটা কিন্তু ডিগ্রি না, হ্যাঁ এখানে এনটা হচ্ছে ডিগ্রি, এম ইকুয়াল টু ডিগ্রি, এইটা চেঞ্জ করে দেবে, হ্যাঁ এম হচ্ছে ডিগ্রি। তাহলে ওখানে যেভাবে লিখেছিলাম এম বাই এম মাইনাস 1, এই যে এখানে কি লিখবো একই কন্ডিশন এন বাই এন মাইনাস 1, আর এন কি হবে গ্রেটার দেন 1 হতে হবে, হ্যাঁ এন যদি গ্রেটার দেন এখানে বলা হয় না বলে দিই এম ইন্টু গ্রেটার দেন 1 হতে হবে, কারণ নিচে 1 হয়ে গেলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে, মানে এমটা নট ইকুয়াল টু 1 হতে হবে, এম নট ইকুয়াল টু 1 গ্রেটার দেন না বললেও হবে এম, তাহলে এনটা কি হতে হবে এন গ্রেটার নট ইকুয়াল টু 1। তাহলে এটা কি হয়ে যাবে এন বাই এন মাইনাস 1, আর 1 এর পাওয়ারে কিছু দেওয়া না দেওয়া সমান, ঠিক আছে, তাহলে 1 থাকলে এটা কিছু করা দরকার নেই। তাহলে এইভাবে আমরা ট্রিক্সটা অ্যাপ্লাই করবো। জিওমেট্রি তো এর মানে হিউজ অ্যাপ্লিকেশন আছে। Yes. এবার সাপোজ আমাকে একটা কার্ভ হয়তো দিয়ে দেবে এন এর ভ্যালু কোনো একটা পুট করে, পুট এন ইকুয়াল টু 2 হয়, তাহলে এই ইকুয়েশনটা কি হবে এ এক্স তার স্কোয়ার প্লাস বি ওয়াই তার স্কোয়ার ইকুয়াল টু 1। এটাকে টাচ করার কন্ডিশন কি লাগাবো আমরা এইটা, তাহলে এল বাই এ, এবার এলটাও চেঞ্জ করে দিতে পারে এল বাই এ, তাহলে 2 আছে তাহলে 2 বাই 2 মাইনাস 1 তাহলে 2 আর ওয়াই বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটা হয়ে যাবে কন্ডিশন, মানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে, এটা হচ্ছে টাচ করার কন্ডিশন। আর যা একটা কোশ্চেন আমি সলভ করবো এখানে, কোশ্চেন নাম্বার 5, এইগুলো করলেই মোটামুটি হয়ে যাবে। হুম, কোশ্চেন নাম্বার 5 হচ্ছে বলছে প্রুভ দ্যাট, বা কন্ডিশন লিখছি দুটো কার্ভ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই, এটা স্কোয়ার না এটা এক্স স্কোয়ার বাই এ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, এটা একটা কার্ভ দিয়েছে, আর একটা কার্ভ দিয়েছে এক্স স্কোয়ার বাই এর জায়গায় এ ড্যাশ প্লাস ওয়াই স্কোয়ার বাই বি ড্যাশ ইকুয়াল টু 1। বলছে যদি উইল কাট অর্থোগোনালি, ঠিক আছে, উইল কাট অর্থোগোনালি, দেন অপশন বলছে, অপশন বলছে এ মাইনাস এ ড্যাশ ইকুয়াল টু বি মাইনাস বি ড্যাশ, তারপর বলছে এ মাইনাস বি, এ মাইনাস বি ইকুয়াল টু এ ড্যাশ মাইনাস বি ড্যাশ। অপশন সি এ 1 বাই এ মাইনাস 1 বাই বি 1 বাই এ ড্যাশ মাইনাস 1 বাই বি ড্যাশ। অপশন ডি 1 বাই এ প্লাস 1 বাই বি 1 বাই এ ড্যাশ প্লাস 1 বাই বি ড্যাশ, এরকম ভাবে অপশনগুলো আছে। নেক্সট, তাহলে এখানে কিভাবে আমরা ট্রিক্সটা কাজে লাগাবো, তাহলে আগেরটা করে চলে যাবো 1 বাই আছে 1 বাই বি আছে, তো তাহলে এটা কি করবো এ মাইনাস বি করে দেবো, ঠিক আছে, প্লাসটা কি হয়ে যাবে শুধু মাইনাস হবে, কিছু চেঞ্জ করার দরকার নেই, আর এখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে আর নিচে কিছু লাগবে না, তাহলে এ ড্যাশ মাইনাস বি ড্যাশ, তাহলে এটা হচ্ছে এইভাবে ট্রিক্সটা আমাদের ফলো করতে হবে, ঠিক আছে।